বলে দিচ্ছি ভাই। জয় ভাই, ইসুফ ভাই, এরপর জানি কিতা হৃদয় ভাই, রিয়াদ ভাই, আরও বঙ্গবন্ধু ভাই। তোমার নাম কিতা? সাবিত। সাবিত ভাই। আর তোমার নাম? আরমান। খাও ইসুফ ভাই, জয় ভাই। ও বাইরে একটু দেখা যায় না, ও দেখো তারা দেখা যায় না। সর্বপ্রথম টাকা চেক করতে হইব, 13টা টাকা চেক করতে হইব, টাকাগুলো খাওয়া ঠিক আছে কিনা, ইয়া ঠিক আছে কিনা। তারপর মোবিলটা চেক করতে হবে প্রতিদিন। হ্যাঁ, কিতা মিস করছে? একজন চালকের রেজিস্ট্রি গাড়িটা বার করার আগে প্রথমে চেক করা জোরে হোক দেবী, আমি অন্য লাইসেন্সটা আমার সাথে আছে কিনা। পরবর্তীতে সাইডের সাইড খুলে দেখা যে আমার সাইডের সাইডটা হাওয়া ঠিক আছে কিনা। পরবর্তী ধাপ হয়েছে আমার বনেটটা খুললে ওয়েলগুলো চেক করা, ওয়েল প্লাস পানিটা চেক করা, এগুলো আমার ঠিক আছে কিনা চেক করো। প্রথমত আমি যেটা বলি রেডিওটা নিয়ে, রেডিওটারের কাজটা হচ্ছে গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা। মাশাআল্লাহ। যখন গাড়িটা চালানো শুরু করি তখন গাড়িটা মানে অনেকটা হিট হয়, গরম হয়। তো এই বেশি গরম হইলে গাড়িটা আমাদের কিন্তু মানে ঠিকঠাকভাবে চলতো না। তো এটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কাজটা করে রেডিওটারে। তো এই রেডিওটারের মধ্যে আমরা পানি রেগুলার ইউজ করি, পানি বা কুলেট। ভেরি গুড। তো এই পানি বা কুলেটটা যদি ঠিক মতো না থাকে তাইলে আমাদের রেডিওটা ঠিক মতো কাজ করতো না, গাড়ির তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকতো না, আমাদের গাড়িটা ঠিকঠাকভাবে চলতো না। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে গাড়িটা চেক করা যে পানিটা আছে কিনা। ও কিতা বাড়িল? কুলেট। কুলেট না, কুলেন। আরেকটা মুড়া দাও। আচ্ছা, ও যে পানিটা আছে এটার নাম কিতা? কুলেন। কুলেন। কুলেনের কালার খোঁজার থাকে জানি কইসলাম। বাস খাও। সবুজ, হলুদ, 3 কালার নীল। নীল, ভেরি গুড। 3টা কালারের 3 কোয়ালিটির কালার থাকে আর কি। একটা থাকে সবুজ, একটা থাকে হলুদ, আর একটা থাকে নীল। আচ্ছা হো, এইটাতে আছে, এই গাড়িতে আছে কিতা? সবুজ। আচ্ছা হো, তোরা তো এই রেডিওটারের কাজটা করে কীভাবে এটা আমাদের জানতে হবে। রেডিওটারের যে ট্যাঙ্কিটা আছে, ট্যাঙ্কি নি না, এটার নাম কিতা? এটার নাম ট্যাঙ্কি নি, ফুরাটার নাম কিতা? ওটার নাম হচ্ছে রেডিওটার। ভেরি গুড, রেডিওটার। ট্যাঙ্কি নেই। রেডিওটারের যে কাজটা করে, রেডিওটারের কাজটা হচ্ছে যে পানিটা ইঞ্জিনের মধ্যে ঠিকঠাকভাবে সাপ্লাই দেওয়া। ঠান্ডা হয় এটা ইঞ্জিনের মধ্যে, ঠান্ডা হয় এটা, কারণ ইঞ্জিন যখন গাড়িটা চালানো হয় তখন ইঞ্জিন কিন্তু অনেক হিট হয়। তো এই পানিটা দেওয়ার মাধ্যমে ইঞ্জিনের যে তাপমাত্রাটা এটা নিয়ন্ত্রণ রাখা হয়। তো রেডিওটার আর ইঞ্জিনের মধ্যে 2টা পাইপ কানেক্ট করা আছে, একটা উপরে, একটা হচ্ছে এটা। ও বড় পাইপ, ও বড় পাইপ। এটার নাম কিতা? হুইস পাইপ। হুইস পাইপ, হ্যাঁ। তো হুইস পাইপ আর নিচে 2টা পাইপ থাকে, একটা নিচে আর একটা উপরে। ভেরি গুড। তো নিচের যে পাইপটা, ওই পাইপটা রেডিওটার থেকে যে ঠান্ডা পানিটা আছে ওটা সাপ্লাই করে ইঞ্জিনের মধ্যে। আর ইঞ্জিন থেকে যে গরম পানিটা উৎপন্ন হয়, ও গরম পানিটা ইঞ্জিন থেকে উপরের যে হুইস পাইপটা আছে ও পাইপটা দিয়া রেডিওটার মধ্যে সাপ্লাই করে। আর ও গরম পানিটা গরম উল্টো হয়ে গেছে, নিচেরটা দিয়া করে বাইর করে, আর উপরেরটা দিয়া প্রদান করে। ও দেখো এটা হয়ে গেছে, ও পাইপটা ডাইরেক্ট ওখান থেকে ও দেখো ইঞ্জিন হয়ে গেছে, ঠিক আছে না? তো এটা ভিতরে সাপ্লাই করে, আর নিচেরটা মনে একটা ড্রেনের মতো, নিচেরটা বাইর করে। আচ্ছা, যাই হোক, পরে নিচেরটা ইঞ্জিন থেকে বাইর করে রেডিওটারে, আর রেডিওটার থেকে উপরেরটা ইঞ্জিনের মধ্যে দেবে। ইঞ্জিনে কই যায় পানি? ইঞ্জিনের কোন পার্টসও যায় পানি? ইঞ্জিনের হেডে। ভেরি গুড, হেডে যায়, হেড গ্যাসকেটে পানি যায়, বা হেডে যায়। আচ্ছা, হেড গ্যাসকেট না, সরি, হেডও যায় পানি। আচ্ছা, প্রথমত এইটা পুরাটার নাম কিতা? রেডিয়েটর। রেডিয়েটরের সাথে কিতা আছে লাগাইন? হুইস পাইপ। ঠান্ডা যে হয় কিতার সাহায্যে হয়?
পানি যে ঠান্ডা হয় এটা কিতা সাহায্য হয়? পানি ওয়াটার কুলিং কিতা সাহায্য হয়? বিজয় জয় কিতা সাহায্য হয়? গুড, বাতাসের সাহায্য। বাতাস নাম কিতা? এই বাতাসের যেটা সাপ্লাই করে এটার নাম কিতা? সে হয়ে যাবে রেডিয়েটর ফ্যান। আর একটা নাম খুঁজলাম কুলিং ফ্যান। ভেরি গুড, কুলিং ফ্যান। কুলিং ফ্যানের সাহায্যে ইঞ্জিনের ভিতরে ঠান্ডা বাতাস যায়। কুলিং ফ্যান বা উইস পাইপ ওগুলোর সাহায্যে রেডিয়েটর ইঞ্জিনের ভিতরে হয়ে যায়, ঠান্ডা বাতাসটা যায়, ঠান্ডা পানিটা যায়। পরে রেডিয়েটর ক্যাপ, এটার কাজ কিতা? এটার কাজটা হয়েছে যে এই পানিটা আমরা যে ভরলাম এটা মানে টাইটকে রাখা, কারণ সবটা পানি ভরে না যায়, এটা ক্যাপটা লাগাই বাতাস না। ভেরি গুড। এটার ফোন মূল কাজ হয়েছে রেডিয়েটর ক্যাপ তোমার তো যেটা আছে এটার কাজ হয়েছে, প্রথম কাজ হয়েছে রেডিয়েটরের ভিতরে যে গরম তাপমাত্রা থাকে বা গরম পানি থাকে এটা যেন বাইরে আনা হয়, ও ক্যাপটার কাজ হয়েছে ওটা। কথা ক্লিয়ার? অবস্থায় ভেরি গুড। কোন সময় চেক করতে হবে? ঠান্ডা অবস্থায়। ইঞ্জিন ঠান্ডা অবস্থায়। ঠান্ডা অবস্থায় গরম অবস্থায় খুলে তাইলে পানির যে গরম এটা সিটটা উপরে পড়ে। কয় গুণ গরম পানি থাকে রেডিয়েটরের ভিতরে? স্টার্ট হওয়ার কয়েক মিনিট পরে কয় গুণ গরম পানি উৎপাদন হয় এটার ভিতরে? চুলার মধ্যে পানি 10 মিনিট গরম করা যে যতটুকু গরম হয় এর থেকে 4 গুণ বেশি, 4 থেকে 5 গুণ বেশি গরম হয়। ভেরি গুড। 4 থেকে 5 গুণ গরম পানি উৎপাদন হয়। কারণ এইটা যদি আমরা ঠাস করে খুলি তত ভালো। আমাদের গরম পানি সিটটা হবে। আচ্ছা, শরীরে পড়ব। প্রথমে চেক দিতে হবে এটা দিয়ে যে গরম আছে কিনা, ঠান্ডা আছে কিনা। হ্যাঁ, ভেরি গুড। চেক দিতে হবে। আচ্ছা, এই পাইপ দিয়ে আমরা কিলা বুঝবো যে এই বাতাস আছে নি না বাতাস নাই? উইস পাইপটা যদি নরম থাকে তাহলে বাতাস নাই, শক্ত থাকলে বাতাস আছে। শক্ত থাকলে বাতাস আছে। ভেরি গুড, সুন্দর। পরে আচ্ছা, এটা আমরা যদি বিপদের মধ্যে না পড়ে থাকি, গাড়ি যদি চালানোর পরেও আমরা চেক করতে চাই যে আমাদের কুলেন্ট বা পানি ঠিক আছে কিনা, তো আমাদের প্রথমত কাজ হচ্ছে গাড়িটা সাইড করে 10 থেকে 15 মিনিট রাখা, তারপরে এই রেডিয়েটর ক্যাপটা খোলা। আচ্ছা, ইঞ্জিন হিট হওয়ার টোটাল কারণ কয়টা? যে কোনো গাড়ি ইঞ্জিন হিট হওয়ার কারণ কয়টা? ভেরি গুড, 4টা। কিতা কিতা? নষ্ট হয়ে যাওয়া, কুলিং ফ্যান, আরেকটা নাম আছে, দুইটা কইও। রেডিয়েটর ফ্যান। হ্যাঁ, হেড আর ইঞ্জিনের মাঝামাঝি একটা ইঞ্জিন হিট হওয়ার কারণ কয়টা? বিজয়, এই তোমার নাম কিতা? আব্দুল্লাহ ভাই। বাতাস বন্ধ হয়ে যাওয়া। রনিদা, তোমার দেখা যায় না কেন? তোমার কয় নাম্বার ওয়ার্কশপ? আছে 3 নাম্বার। ওকে, খাও। বাতাস চলাচল বন্ধ হয়ে যাওয়া। ভেরি গুড। 2 মোবিল ব্যাটারির এই দিয়াত ভাই খাও। কুলিং ফ্যান না ঘোরা, রেডিয়েটরে পানি না থাকা, আর রেডিয়েটরের জালি জাম হয়ে গেলে। এটা তো লাস্টের টপিক, এই টপিক তো আলাদা।